রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিও, নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আসা। আজ সকাল করে বলছি আজকে গুরু পূর্ণিমা। আজকে এই গুরু পূর্ণিমার দিনে আমি এই দিনটা কিভাবে কাটাই, কি খাই না খাই, সেই ব্লগগুলো তোমাদেরকে দেওয়ার খুব ইচ্ছা আমার। তাই জন্যই এই ব্লগটা করা, কারণ এইটা হচ্ছে লাঞ্চ ভিডিও মতন করেই তোমাদেরকে দেব, যাতে তোমরা জানতে পারো উপবাসের দিনকে আমি কি খাই বা কি করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আজ দেখো আমার কি বাড়িতে রান্না হয়েছে, আমি দুপুরবেলা কি প্রসাদ পাবো গুরু পূর্ণিমায়, গুরুর কৃপায় আমি কি অন্ন সেবা করছি না উপবাস থাকছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আজ। এই আমি রান্নাঘরেই এসেছি। এই রান্নাঘরে দেখো এই ডালিয়া হচ্ছে, এইখানে এই ডালিয়াটা কিছুক্ষণ হলো বসিয়েছি, ফুটছে। আর এইখানে দেখো আলু বড়া হচ্ছে, এই বেসন দিয়ে আলু বড়া হচ্ছে। এই আলু বড়াটা আমাকে আজকে, আমি বেসনগুলো রেডি করেছি ঠিক কথাই, কিন্তু আলু বড়ার ক্রেডিটটা সম্পূর্ণ কিন্তু আশিসবাবু। আজকে যেহেতু আমি খুব ব্যস্ত, সকাল থেকেই ব্যস্ত, কোনো মতে ডালিয়াটা চাপিয়েছি, পুজো টুজো করেছি, সব কিছু করেছি, করে টোরে এরকম বেসনটা গুলে দিয়েছি। কিন্তু বেসনে একটা জিনিস আমি দিইনি, সেটা আশিসবাবু অ্যাড করে দিয়েছে, সেটা কিন্তু আমি নুন দিইনি, জানো তো বন্ধুরা। তোমাদেরকে বলতে আমার কোনো লজ্জা নেই। কোনো মতে বেসনটা আমি গুলেছি, খাবার সোডা দিয়েছি একটু, কিন্তু আমি কালো জিরেটা দিতে ভুলে গেছি আর নুন দিতে ভুলে গেছি। এটা কিন্তু আশিসবাবু মনে করে সেটা কিন্তু দিয়েছে। আর এই যে আলুটা কাটাটা, আলু কাটাটা সবটা মনে হয় হয়ে গেছে। যাই হোক, আলুটা কেটেছেও কিন্তু আশিসবাবু গোল গোল চাকা চাকা করে, আর আশিসবাবুই আলুটা কেটেছে। তোমাদের একটু আশিসবাবুকে দেখাই যে আশিসবাবু কীভাবে আলু বড়াটা বানাচ্ছে। এই দেখো, এটা আশিস@24 চ্যানেলের ভিডিও, ডেলি ব্লগের ভিডিও। কিন্তু তাকে যদি, তার ক্রেডিটগুলো যদি তোমাদের কাছে তুলে ধরি, সেটা একটা ভিডিওর জন্য অসম্পূর্ণতা আমি মনে করি। আমি যতই ভিডিও দিই না কেন, আমি মনে করি যার চ্যানেল সে যদি না থাকে, সে যদি না মুখটা দেখায়, সেটা সেই চ্যানেলের একটা অসম্পূর্ণতা থেকে যায়। তুমি কিছু বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো কাজ করতে করতে। সবাই থাকো, সবাই পাশে থেকো, ঠিক আছে? এই করছি একটুখানি, সেটাই দেখানোর চেষ্টা করলাম। একটু গ্যাসটা কমিয়ে দাও, গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নাও। হ্যাঁ, তাই করছি, করে চেষ্টা করছি পারি কিনা। সকল বন্ধুদের গুরু পূর্ণিমা শুভেচ্ছা জানো। সকল বন্ধুদের গুরু পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, তাদের পরিবারে সকলের মঙ্গল থাকুক। হ্যাঁ, সকলে মঙ্গল হোক। আচ্ছা, খুবই রান্নায় ব্যস্ত, যার জন্য বারবার ক্যামেরার দিকে তাকাতে পারছে না। হ্যাঁ, আশিস বাবু পুড়ে যাবে নইলে আলু বড়াটা, ব্যস্ত ভীষণ। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটাচ্ছি। তোমরা দেখো লাঞ্চে আজকে আমাদের কি আছে, লাঞ্চ ভিডিওটা কি আছে। এই যে লাঞ্চে আলু বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে। আশিসবাবু কিন্তু অনেক কিছুই পারে, দুটো কিন্তু আমার নাতিবাবুও খেয়ে নিয়েছে, ও মুখটা দেখিয়ে দিল। আর এই হচ্ছে ব্যাপার। আর আজকে তোমাদের আকাশটা দেখাই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। আকাশটা দেখো, মেঘ রোদ্দুরের খেলা চলছে। একবার আকাশ পরিষ্কার হচ্ছে, একবার মেঘ করছে, একবার আকাশ পরিষ্কার হচ্ছে, একবার মেঘ হচ্ছে। এই হচ্ছে মেঘ রোদ্দুরের খেলা চলছে, যেন মনে হচ্ছে ভাদ্র মাস পুজো এসে গেছে। যেমন পুজোর সময় ঠিক এরকম চলতে থাকে, ঠিক এরকম হচ্ছে। আমার রান্নাঘরটা ছোটোর জন্য হয় কি বলো তো বন্ধুরা, পিছনটা বেশি চলে আসে, আমার ওই দিকটা করে ক্যামেরাটা রাখার জায়গা নেই, যার জন্য তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করতে হয় উল্টো দেখে। তোমরা কেউ কিছু মনে করো না, বারবারই ক্যামেরায় আশিসবাবুর ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্রন্টটা ঘুরলে তখন তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখো। আর এই যে আমার মেয়ে ভীষণ ব্যস্ত, হ্যাঁ, আমার মা ভীষণ ব্যস্ত। না না, গেম এডিটিং করছি, ভিডিও ছাড়তে হবে না, তাহলে কাজ নেই। তুমি কি গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাবে আমার সকল বন্ধুদের? গুরু পূর্ণিমায় আমার মায়ের নাতির একটা ভালো প্রশ্ন আমার মনে তখন থেকেই নড়ছে। তার বক্তব্য, আমার মা এতদিন ধরে গোপাল সেবা করছে, তবু গোপাল কেন বড় হলো না? আমি এই প্রশ্নটা মাথা থেকে আমার বেরোচ্ছে না। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের ঘরে যাদের গোপাল আছে, কি এত বছর ধরে সেবা করার পরে তোমাদের গোপালরা বড় হয়েছে কিনা। বড় হলে ছোট, হোয়াট ইজ দিস? বড় হলেও কেন বারবার ছোট হয়ে যাচ্ছে? তোমরা যদি এই প্রশ্নের উত্তর কারোর জানা থাকে, তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানিও।
হ্যাঁ, বুঝতে পেরেছো? একটু নাড়িয়ে নাও, নাড়িয়ে নিয়ে তারপরে অফ করে দাও। বুঝতে পেরেছো? তোমাদের যদি এই কমেন্টে যদি তোমরা জানাও তাহলে ভালো হবে। গুরু পূর্ণিমা শুভেচ্ছা সকলকে। গুরু পূর্ণিমার শুভেচ্ছা। সবাই এই দিনটা পালন করুন, ভালো দিন। বাঙালিরা তো আমরা সবাই এই সব পূর্ণিমা বিশেষ দিনগুলো একটু পালন করে থাকি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন। শুভ কি বলে, শুভ গুরু পূর্ণিমা তো বলে না, গুরু পূর্ণিমার শুভেচ্ছাই শুভেচ্ছা। বলে। ঠিক আছে, আর ভালো সকলের সকল পরিবারের জন্য শুভকামনা। থাকুন। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আজকে গুরু পূর্ণিমার দিনকে তোমাদের একটু ভগবানকে দর্শন করি। আমি আমার ভিডিওটা শেষ করব, নাহলে অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমাদের আবার দেখতে অসুবিধা হবে। ওয়াচ টাইম এই দূর ফুল ওয়াচ করতে সমস্যা হবে। হ্যাঁ, মাঝে মাঝে ভুলভাল বলে ফেলি তো, যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে নিই। এই ভোগ দিয়েছি। হ্যাঁ, আজকে একটু ভোগ দর্শন করালাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর তোমাদের একটু আমাদের গুরুদেবকে আর পঞ্চতত্ত্বকে দর্শন অবশ্যই, আমি যখন ভগবানকে দর্শন করাই, ঠাকুরের ভিডিও দিই বা এমনি নর্মাল ভিডিও ছাড়ি ডেলি ব্লগ হিসেবে, তখনও তোমাদেরকে আমি ঠাকুরকে একটু দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, চ্যানেলের সাথে থেকো। আর একটা কথা বলবো, যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করে আমি কি করি সেটা আগে জানো, তারপর কিন্তু বন্ধু হবে। আমি কি করি এটা তোমাদের জানাটা ভীষণভাবে দরকার। আমাকে কেন তোমরা বন্ধু করছো সেটা জানবে না, যে আমার কাজটা কি, আমার চ্যানেলটা কি নিয়ে, এই প্রশ্নগুলো আগে ভালো করে জানবে। যে এগুলো না জেনে কেউ কাউকে দুমদাম বন্ধু করে ফেলো না। হ্যাঁ, বন্ধুটা কি করে সেটা জান। বন্ধুর পরিচয় না পেয়ে কখনো বন্ধু করে? বন্ধু করে না। হ্যাঁ, এটা আমি তোমাদের বলবো। তোমরা বন্ধুরা আর বন্ধু হয়েছি সবসময় কিন্তু জানিয়ে যাবে, নইলে আমি কিন্তু সেই বন্ধুকে ধরে তার বাড়ি আর যেতে পারবো না। আমাকেও তো তার বাড়ি যেতে হবে, তার আমন্ত্রণ গ্রহণ করতে হবে, এগুলো তো করতে হবে। আমারও কিছু ফর্মালিটি আছে, কাজ আছে, সেগুলো যাতে আমি ঠিকঠাক মতো নিয়ম মেনে যাতে আমিও তার পরিবারে যেতে পারি, তার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করো। আমিও তোমাদের সামনে হাত বাড়িয়ে দেবো। ঠিক আছে? আশা করি আমার কথা তোমাদের বোঝাতে পারলাম। তুমি এটা দেখাবে বন্ধুদের? আচ্ছা, ঠিক আছে। দেখো, আমার মা আমার স্টিকার কিনে দিয়েছে। স্টিকার কিনে দিয়েছে ওর মা, ওটা তাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো। তোমরা সকলে কমেন্টে বলো ভিডিওটা কেমন লেগেছে। দেখতে দেখতে একটা লাইক দেবে। লাইক দিতে দিতে পজিটিভ মূলক, দাঁড়াও না, কথা বলতে দাও। সমানে যদি ক্যামেরার সামনে এটা ওটা ধরো, আমি কথা বলবো কি করে? তোমরা পজিটিভমূলক কমেন্ট করবে। পজিটিভ কমেন্ট একটা ভিডিও চ্যানেলকে অনেকটা বেশি সাপোর্টিভ করে, জানো তো? পজিটিভ কমেন্ট করবে, কেউ ভুলভাল কমেন্ট কেউ করো না। এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ। খুব সুন্দর কমেন্ট করো, ভালো কমেন্ট করো, ছোট ভাষায় কমেন্ট করো। হ্যাঁ, এইভাবে ব্যালেন্স করে চলো, এটাই বলবো। সকলে সকলের পাশে থেকো, সকলে সকলের হাত ধরে চলো। আর একটা পজিটিভ কমেন্ট দেখলে বা নিউ ফ্রেন্ড বা বন্ধু হলাম বা পরিবারের সদস্য হলাম, এইগুলো ইমোজি, এগুলো দেখলে বোঝা যায় যে সে আমার পরিবারের সদস্য হয়েছে আর সঠিক নিয়ম মেনে বন্ধু হয়েছে। আগে ফুল ভিডিও ওয়াচ করবে, তারপর কিন্তু ইয়ে করবে। হ্যাঁ, বেল বাটন পুশ করবে। আগে কিন্তু ভিডিও না দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব বাটন, অল বাটন কিন্তু প্রেস করবে না। ওটা কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু ওটা কিন্তু দুজনেরই কেটে যাবে। যাকে করছো তারও কেটে যাবে, আর যাকে না আর যে করছে তারও কেটে যাবে। এটা তোমাদের কাছে আমার একটা মেসেজ ছিল, আমি বললাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর বেশি ভিডিও বড় করব না। সকলের সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। আর আজকের দিনে অবশ্যই বলবো জয় গুরু, জয় গুরু। তোমরা সকলে গুরু কৃপা পাও, রাধা গোবিন্দের কৃপা পাও, রাধা রানীর কৃপা পাও। রাধে রাধে বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।